চারিদিকে বাজছে যুদ্ধের দামামা। পেহেলগাঁও কাণ্ডকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি গোটা বিশ্ব জুড়ে। কাশ্মীরের বৈশরণে ঘটে যাওয়া নৃশংস হত্যালীলায় প্রাণ হারিয়েছে পর্যটকেরা। জানি ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। একেবারে যুদ্ধ বাঁধো পরিস্থিতি। ইতিমধ্যেই মিশন সিঁদুরে ধূলিসাৎ হয়েছে জঙ্গিদের 9টি ঘাঁটি। দেশ জুড়ে চলছে মহড়া। যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেকে এবং দেশকে রক্ষা করতে হবে তারই নানান পর্যায়ক্রম শেখানো হচ্ছে সেনাবাহিনীর তরফে। তারস্বরে কোথাও কোথাও মক ড্রিল চলাকালীন বেজে উঠেছে ওয়ার সাইরেন। মাথার উপর দিয়ে বায়ু সেনাবাহিনীর মহড়া চলছে চরকি কেটে কেটে বারে বারে। আর তার মাঝে বোলপুর শহরের ওপর দিয়ে চলে যেতে দেখা গেল ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি, রয়েছে কামান। আর এই দৃশ্য রাস্তার দুপাশে ভিড় করে দেখল উৎসুক জনতা। যদিও সাধারণ মানুষকে ছবি তুলতে দেয়নি সেনাবাহিনীর আধিকারিকেরা। এরই মধ্যে বোলপুর শহরে এই সেনাবাহিনীর গাড়ি যা দেখে আরো একবার বোলপুরবাসীর ভেতর থেকে যেন জেগে উঠল দেশ ও মাতৃকার জয়ধ্বনি। সাধারণ মানুষ চায় পাকিস্তানের ওপর যেন মিশন সিঁদুরের মতোই বদলা নেয় ভারতবর্ষ। যে আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর মতো আমরা কতটা শক্তিশালী তার জন্য একটা মহড়া, এবং এই মহড়া বার্তা দিয়ে যাচ্ছে যে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে পুরো একদম হাটিয়ে দেওয়ার জন্য ভারত যথেষ্ট শক্তিশালী এবং তৈরি। কি বলতে আমরা খুশি, এবং পেহেলগাঁয়ে তো ভারত পাল্টা জবাব দিয়েছে, মানে তো পাকিস্তানকে জবাব দেয় নাই, টেরোরিস্ট অ্যাটাক করেছে, টেরোরিস্টকে জবাব দিচ্ছে। এবং আগামী দিনে এই জবাবে যেন কন্টিনিউশনটা থাকে। এই প্রত্যাঘাত আমরা চাইছি আরও হোক এবং জঙ্গি নির্মূল হোক। জঙ্গি, আমরা শান্তির বাটক। আমার দেশ ভারতবর্ষ বুদ্ধের দেশ, শান্তির দেশ, যুদ্ধের দেশ নয়। তবুও আজকে আমরা কেন যুদ্ধের কথা বলি নাই? এই আতঙ্কবাদী শক্তি যাতে আর মাথা চড়ে দিয়ে না উঠতে পারে তার যথাযথ ব্যবস্থা ভারত সরকার নিলে আমরা খুশি। আমরা ভারতবাসী হিসাবে গর্বিত, এবং আগামী দিনে যেন এই প্রত্যাঘাতের কন্টিনিউশনটা থাকে। প্রধানমন্ত্রী পূর্ণ স্বাধীনতা দিয়েছে স্থল, জল, নৌসেনাদের। সেনাবাহিনীর ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে দেশবাসীর। দেশ জুড়ে মানুষ যেভাবে একত্রিত ঐক্যবদ্ধ হয়ে উঠেছে তাতে শত্রুপক্ষ পিছু হটতে বাধ্য।